হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আর চলে আসলাম আপনাদেরকে আরেকটা মজার ভিডিও দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন পুকুরে সবাই বসে আছে, তার মানে কিছু একটা করছে। দেখতে পাচ্ছেন মাছ। আসলে আজকের উদ্দেশ্য হচ্ছে যে যে পুকুরে পানি শুকিয়ে গেছে সেই পুকুরে মাছ মারা। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে একটি পুকুরে মাছ মারা শেষ। তারপরে বলে দিয়েছে যে যেরকম পারবেন মাছ মেরে নেবেন। সেই কারণে আমাদের এলাকার ছেলেপেলেরা সবাই মাছ মারতে নেমে গেছে, যে যেরকম পারবে মাছ মেরে নেবে। তাজা তাজা মাছ, অনেক অনেক সুন্দর মাছ। আমি তো দেখালাম প্রথমেই যে এখানে অনেকগুলো মাছ পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন কীভাবে ছেলেপেলে আনন্দ করে মাছ মারছে। আসলে যারা গ্রামে বসবাস করে বা এরকম পুকুরে যে যারা মাছ মেরেছে তারা বলতে পারবে আর মাছ মারার আনন্দটা কেমন। কাদা পানির ভিতরে অল্প কিছুক্ষণের জন্য হলেও অনেক সুন্দর মজা এবং অনেক আনন্দ লাগে। দেখেন জাল টেনে নিয়ে চারিদিকে মাছ লাফালাফি করছে। আসলে পুকুরে মাছ মারার পরে অনেক মাছ থেকে গেছে, যেটা ধরে রাখার চেষ্টা যে যেরকম মাছ পারে ধরে নেবে। জালটা টেনে গোটা পুকুর থেকে টেনে নিয়ে এসে ঘোলাঘুলি করে নিয়ে এসে মাছ দেখেন কীভাবে হাতড়িয়ে হাতড়িয়ে ধরার চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন সবাই চেষ্টা করছে, জালের ভিতরে যেগুলো মাছ পড়েছে যে যেরকম পারবে ধরে নেবে। সবার আগ্রহ একটা হলেও মাছ পেতে হবে, যে যত বড় মাছ পাওয়া যায়। অনেকগুলো মাছ ধরার চেষ্টা। আসলে পুকুরের পানি একদম এক হেঁটু, অনেক পানি কমে গেছে। দেখতে পাচ্ছেন যে যেরকম পারছে কুড়িয়ে নিয়ে তার সহপাঠীকে দিচ্ছে যে তুই মাছগুলো ধরে ধরে রাখ। অনেকগুলো মাছ একসাথে পাওয়া গেছে। আমরা দেখালাম প্রথমে বালতিটা পরবর্তীতে একদম লোড মানে ভরে গেছিলো। আসলে এরকমভাবে অল্প পানিতে মাছ হাতড়িয়ে ধরার মজাই আলাদা। যারা যারা মাছ মেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন মজা এবং কতগুলো মাছ পেয়েছেন। আর যারা যারা দেখছেন, প্রচণ্ড গরম, তারপরেও আমি বলবো অবশ্যই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। কারণ চারি সাইডে যেভাবে করে গরমের তীব্রতা বেড়েছে, এখানে একটু ঠান্ডা বা একটু জিরিয়ে নেওয়ার মতন আসলে পরিবেশ পাওয়াটাই মুশকিল। তারপরে বলবো যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ পেয়েছে একসাথে, এক বালতি লোড। আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি। এই বালতিতে আমি অবশ্য মাছ মারার প্রথমের দিকে